হঠাৎ করে হাতে বানানো সেমাই খেতে ইচ্ছে হলো, তাই বানিয়ে ফেললাম। আর চিন্তা করলাম যে সেমাই যেহেতু বানিয়েই ফেলেছি, তাহলে আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়, আপনারাই বলেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেমাই বানানোর জন্য আমি প্রথমেই চুলার উপরে একটা পাতিলে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি এবং সেটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যখন পানিটা বলক উঠেছে তখন অল্প অল্প পরিমাণ মতো আটা দিয়েছি। আর চালের গুঁড়িটা কিন্তু আমি আতপ চালের গুঁড়ি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ব্লেন্ড করা চালের গুঁড়ি দিয়ে আমি আজকে সেমাই পিঠাটা বানাবো। সেমাই পিঠা বানানোর জন্য ডোটা আমি তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করার পর চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। যেভাবে ধরা যায় ওরকম সিচুয়েশন হওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মথে নেব। এরপর মথে নেওয়ার ডো থেকে অল্প অল্প ধলা নিয়ে আমি লম্বা লম্বা করে লথি বানিয়ে নেব। আপনাদের এলাকায় এটাকে কি বলে? তবে আমাদের এলাকায় কিন্তু এটাকে লতিই বলে, কারণ হচ্ছে এটা দেখতে অনেকটা লতির মতো থাই। এবং লতি থেকে এক হাত দিয়ে সামান্য কেটে নিয়ে অন্য হাতে তালু দিয়ে ঘষা দিলেই সেমাই পিঠা তৈরি হয়ে যাবে, ঠিক যেভাবে আমি করছি। এই কাজটা করার জন্য সাথে একটু চালের গুঁড়াও রাখতে হবে। আর হাতের চাপের উপর নির্ভর করে সেমাইগুলো কতটুকু পাতলা, মোটা, লম্বা এবং ছোটো হবে। শীতের সময় এই পিঠাটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। অনেকেই মনে করেন এই পিঠা বানানো একটু কঠিন, আসলে কিন্তু তা না। তবে গ্রামে পিঠা তৈরি করার সময় এই কাজটা কয়েকজন মিলে করে, এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কারণ এই পর্যন্ত আপনি খুব সহজে চলে আসলেও পরের কাজগুলো একটু সময় লাগবে, তবে কঠিন কিছু না। আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামে আমাদের জন্মকর্ম, তাই আমরা জানি মানে গ্রামের মানুষ হচ্ছে এক এক দিন এক একজনের ঘরে এক এক রকম পিঠা তৈরি করে। আর একজন পিঠা বানালে সবাই এসে সবাইকে সাহায্য করে, এটাই হচ্ছে প্রচলিত। তবে আমার পিঠাগুলো আমি একা নিজেই বানিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। কারণ আমি তো আর গ্রামে না, আমি হচ্ছে শহরে থাকি, যার জন্য আমি একা মানুষ। আমার হাজব্যান্ড, আমরা দুজনেই থাকি, তার জন্য সাহায্য করার মতো তেমন কাউকে পাওয়া যায় না, তাই আমাকে একাই বানাতে হয়। তবে সাথে একজন থাকলে গল্প গুজব করে বানানো আনন্দ ফুর্তির মধ্যে হয়ে যায়। তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে, পিঠাগুলো প্রায় রেডি। এখন আমি রান্নায় চলে যাব। তো চলুন তাহলে রান্নায় চলে যাই। তো রান্না চলে যাওয়ার জন্য প্রথমে আমি, আমার কাছে গরুর দুধ ছিল না, তার জন্য গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে আজকে সেমাইটা বানাবো। গুঁড়া দুধের মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি ভালো একটা ফ্লেভার আসার জন্য। আর যখন দুধে বলক এসে যাবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে, তাই অল্প অল্প করে দেওয়াই ভালো। আর এটাতে নারিকেলও মেশাতে পারেন, তবে এই সময় আমার নারিকেল খেতে খুব একটা ভালো লাগে না, এজন্য আমি নারিকেল মেশাই নাই। সেমাইগুলা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে করে সেমাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এটা অনেকেই ঘন খেতে পছন্দ করেন, তারা একটু বেশি সময় চুলায় জাল করে নিতে পারেন। আর এই পিঠাটা রান্না করার পর চুলা থেকে নামিয়ে রাখলে এমনিতেই অনেকটা ঘন হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।